বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি সত্য ঘটনা শেয়ার করব যা প্রমাণ করে ইস্তেগফার শুধু মুখের শব্দ নয়, এটি জীবন বদলে দেওয়ার শক্তি। আপনি কি কখনো অনুভব করেছেন সব দরজা বন্ধ হয়ে গেছে, দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না, রিজিক কমে গেছে, মনের শান্তি নাই? আমি এমন এক মানুষের গল্প বলবো যার জীবন অন্ধকারে ডুবেছিল, কিন্তু একটি আমল তার জীবন বদলে দিল। আর সে আমল হলো ইস্তেগফার। ইস্তেগফার কি? ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, এর মানে হলো আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং ফিরে আসা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা নূহ 10, 11, 12 তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে রিজিক বাড়ে, বৃষ্টি আসে, সন্তান আসে, সমস্যা দূর হয়। সত্য গল্প শুরু। একজন যুবক ছিল, তার ব্যবসা একের পর এক লস খাচ্ছিল, বাড়িতে অশান্তি, ঋণের বোঝা, রাতে ঘুম নাই। সে অনেক দোয়া করত, কিন্তু কোনো পরিবর্তন আসছিল না। একদিন সে এক আলেমের কাছে গেল, বলল, হুজুর, আমার সব দরজা বন্ধ হয়ে গেছে। আলেম তাকে বললেন, তুমি প্রতিদিন কতবার ইস্তেগফার করো? সে বলল, হুজুর, তেমন করি না। আলেম বলেন, আজ থেকে প্রতিদিন কমপক্ষে 1000 বার ইস্তেগফার করো। সকালে 300 বার, আসরের পর 300 বার, ঘুমানোর আগে 400 বার। যুবক অবাক হলো, ভাবল এত সহজ, কিন্তু সে নিয়ত করলো আজ থেকে বদলাবো। পরিবর্তন শুরু। প্রথম সপ্তাহে কোনো বড় পরিবর্তন নাই, কিন্তু মনের ভেতর শান্তি আসতে শুরু করলো। দ্বিতীয় সপ্তাহ, এক পুরানো কাস্টমার হঠাৎ ফোন দিল। তৃতীয় সপ্তাহ, যে টাকা আটকে ছিল সেটি ফিরে এলো। 1 মাস পর তার ব্যবসা ঘুরে দাঁড়াতে শুরু করলো। সে বুঝতে পারলো সমস্যা ছিল বাইরে না, সমস্যা ছিল আমার গুনাহে। হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন, প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। সুবহানাল্লাহ। এটা কি শুধু গল্প? না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। ইস্তেগফারের উপকারিতা: 1 নাম্বার, গুনাহ মাফ হয়। 2 নম্বরে দোয়া দ্রুত কবুল হয়। 3 নম্বরে রিজিক বৃদ্ধি পায়। 4 নম্বরে বিপদ দূর হয়। 5 নম্বরে মনের শান্তি আসে। 6 নম্বরে সন্তানের নেক হিদায়াত আসে। 7 নম্বর, কবরের আযাব হালকা হয়। দোয়া কবুলের রহস্য: অনেকে বলে, আমি তো অনেক দোয়া করি, কবুল হয় না কেন? উত্তরে, হয়তো আমাদের গুনাহ দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইমাম হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে এক ব্যক্তি এসে বলল, বৃষ্টি হচ্ছে না। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, আমি দরিদ্র। তিনি বললেন, ইস্তেগফার করো। আরেকজন বলল, আমার সন্তান নেই। তিনি বললেন, ইস্তেগফার করো। কারণ সমাধান একটাই, আল্লাহর কাছে ফিরে আসো। আমল করার নিয়ম: আজ থেকে শুরু করুন। ফজরের পর 100 বার, দুপুরের 100 বার, আসরের পর 100 বার, ঘুমের আগে 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বাস রাখুন, 40 দিন নিয়মিত করলে পরিবর্তন নিজে দেখবেন ইনশাআল্লাহ। শেষ। হৃদয় ছুঁয়ে যাওয়ার কথা: হয়তো আপনার দোয়া আটকে আছে,
হয়তো রিজিকে কমে গেছে, হয়তো সংসারে অশান্তি। আজ থেকে শুরু করুন। হয়তো এই ভিডিওটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। সর্বশেষে দোয়া, হে আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন, আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন, আমিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।